রুদ্ধশ্বাস জয়ে বিশ্বকাপের রাউন্ড অফ 32-তে জার্মানি। বদলি হিসেবে নামা ডেনিস উনদাভের জোড়া গোলে এক যুগ পর উঠল নকআউটে। আইভরি কোস্টকে হারালো 2-1 ব্যবধানে। সুইডেনকে বিধ্বস্ত করল নেদারল্যান্ডস, তিউনিশিয়াকে বিদায় করল জাপান। প্রথম জয়ের খোঁজে রাতে আলাদা ম্যাচে মাঠে নামছে স্পেন ও বেলজিয়াম। স্প্যানিশদের প্রতিপক্ষ সৌদি আরব। বেলজিয়াম লড়বে ইরানের বিপক্ষে। কাল অস্ট্রিয়ার চ্যালেঞ্জ নিতে নামবে মেসির আর্জেন্টিনা। মন্তিয়ালের ইনজুরিতে একাদশে পরিবর্তনের আভাস। গেল 2 আসরের মতো আরও একটা আক্ষেপের রাত হতে পারত জার্মানদের। তবে কোচ নাগেলসম্যানের বিচক্ষণ পরিবর্তন আর ড্যানিস উনদাভের শেষ মুহূর্তের ম্যাজিকে স্বস্তির হাসি হাসে ডেমান শেফার্ডরা। কাটল দীর্ঘ এক যুগের আক্ষেপ। শুরু থেকেই আইভরি কোস্টের আক্রমণ ভাগকে ব্যস্ত করে তোলে জার্মান। এ সময় 22 মিনিটের মধ্যে দুবার এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েও হতাশ করে দলটি। 10 মিনিটে কাই হাভার্টেজের দুর্দান্ত হেড আটকে দেন গোলরক্ষক ফোফানা। আর 22 মিনিটে লেস এলিফেন্টসদের জাল খুঁজে পাওয়ার পরও গোলরক্ষককে ফাউল করায় দলকে লিড এনে দিতে পারেননি পাভলেভিচ। এরপর হাইড্রেশন বিরতি থেকে ফিরেই লিড নেয় আইভরি কোস্ট। 30 মিনিটে ডিবক্সের জটলা থেকে ফিরতি বল পেয়েই চলতি আসরে নিজের প্রথম গোল করেন ফ্র্যাঙ্ক ক্যাসি। আনন্দে ফেটে পড়ে আইভরি কোস্ট শিবির। গোল শোধে মরিয়া হয়ে ওঠা ডেমান শেফরা প্রতিপক্ষের জাল খুঁজে পান 39 মিনিটে। তবে পাস দেওয়ার আগে মুশিয়ালার ফাউলে বৃথা যায় হাভার্টেজের উল্লাস। তাতে আক্ষেপ নিয়ে পিছিয়ে থেকেই বিরতিতে 4 বারের চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে একাধিকবার চেষ্টা চালিয়েও হতাশ জার্মান কোচ। তাতেই 60 মিনিটে পুরো মিডফিল্ড পরিবর্তন করে ফরমেশন বদলান নাগেলসম্যান। আর 8 মিনিট পরেই ডিমান শেফদের সফলতা এনে দেন 2 বদলি ফুটবলার। 68 মিনিটে আমিরির করা দারুণ ক্রসে আইভরি কোস্টের জাল খুঁজে পান উনদাভ। সমতায় ফেরে জার্মানি। কিন্তু তাতেও আক্ষেপ মেটে না জার্মানদের। এক ম্যাচ আগে 7 গোল দেয়া দলটি কিনা এবার মাঠ ছাড়বে ড্র নিয়ে তা কি করে হয়। যোগ করা 4র্থ মিনিটে আবারও দৃশ্যপটে হাজির হন উনদাভ। নিজের জোড়া গোল করে 2 বিশ্বকাপ পর জার্মানদের দ্বিতীয় পর্বে তোলেন এই ফরওয়ার্ড। বিশ্বকাপের গ্রুপ পর্বের হাই ভোল্টেজ ম্যাচে সুইডেনকে উড়িয়ে দিল নেদারল্যান্ডস। টেক্সাসের হিউস্টন স্টেডিয়ামে ডাচদের আক্রমণাত্মক ফুটবলের সামনে পাত্তাই পায়নি সুইডিশ রক্ষণভাগ। ব্রায়ান ব্রবি এবং কোডি গাকপোর জোড়া গোলে 5-1 ব্যবধানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে ডাচ ডায়নামোরা। এর নাম নিয়তি। দুদিন আগে যা প্রতিপক্ষের সঙ্গে ঘটেছিল আজ তা ঘুরে এসে পড়ল নিজেদের উপর। হতভাগ্য সুইডেন। প্রথম ম্যাচে 5-1 গোলে জয় পাওয়ার পরও গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাওয়ার শঙ্কায় সুইডিশরা, কারণ একই ব্যবধানে হারতে হয়েছে নেদারল্যান্ডসের বিপক্ষে। টেক্সাসের হিউস্টন স্টেডিয়ামে আসছিল ডাচ ফুটবলের রাজকীয় প্রদর্শনী। ফিফা বিশ্বকাপের গ্রুপ এফ এর ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো মাঠ নিজেদের নিয়ন্ত্রণে রাখে রোনাল্ড কোমেনের শিষ্যরা। ম্যাচের বাঁশি বাজার পর থিতু হওয়ার আগেই সুইডেন শিবিরে প্রথম আঘাত হানেন ব্রায়ান ব্রবি। মাত্র 5 মিনিটের মাথায় দুর্দান্ত এক ফিনিশিংয়ে দলকে 1-0 ব্যবধানে এগিয়ে নেন এই ফরওয়ার্ড। প্রথম গোলের ধাক্কা সামলে ওঠার আগেই 17 মিনিটে আবারও ডাচদের উল্লাস। এবারও নায়ক সেই ব্রবি। ব্যক্তিগত এবং দলীয় দ্বিতীয় গোল করে ম্যাচ পুরোপুরি নেদারল্যান্ডসের নিয়ন্ত্রণে নিয়ে আসেন তিনি। 2-0 গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ডাচরা। দ্বিতীয়ার্ধের শুরুটা ছিল আরও বিধ্বংসী। 47 মিনিটে কোডি গাকপো দেখালেন কেন তাকে বর্তমান বিশ্বের সেরা উইঙ্গার বলা হয়। বক্সের বাইরে থেকে তার নিখুঁত শট সুইডিশ গোলরক্ষককে পরাস্ত করে জালে জড়ায়। এর ঠিক 7 মিনিট পর 54 মিনিটে আবারও গাকপো ম্যাজিক। ব্যক্তিগত দ্বিতীয় গোল করে ব্যবধান 4-0 নিয়ে যান তিনি। 59 মিনিটে সুইডেনের অ্যান্থনি অ্যালেঙ্গা একটা গোল করে হারের ব্যবধান কিছুটা কমানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তা ছিল কেবলই সান্ত্বনা। ম্যাচের অন্তিম মুহূর্তে বদলি খেলোয়াড় ক্রিসেন্সিও সামারভিল 5ম গোলটি করলে হিউস্টনের দর্শক গ্যালারিতে শুরু হয় কমলা উৎসব। 5-1 গোলের এই বিশাল জয় কেবল 3 পয়েন্ট নয়, গোল পার্থক্যেও ডাচদের এগিয়ে দিল অনেকটা। এই জয়ের ফলে গ্রুপ টেবিলের শীর্ষস্থান আরও পোক্ত হল নেদারল্যান্ডসের। অন্যদিকে হারের পর সুইডেন শিবিরে এখন বিদায়ের ঘণ্টা। আগামী ম্যাচ তাদের সামনে ডু অর ডাই।
এদিকে গ্রুপের আরেক হাই ভোল্টেজ ম্যাচে জার্মানি হারালো আইভরি কোস্টকে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। প্রথম ম্যাচে 7 আর দ্বিতীয় ম্যাচে বাপরে বাপ। র্যাঙ্কিংয়ে 30 নম্বরে থাকা আইভরি কোস্টের সাথে জয় পেতে রীতিমতো মাথার ঘাম পায়ে ঝরাতে হয়েছে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। প্রথমার্ধে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে সমতায় ফেরা আর নির্ধারিত 90 মিনিট শেষে লস্ট টাইমেরও শেষে গিয়ে আর এক গোলে লিড নিয়ে জয় তুলে নেয়া সহজে নয়, বহু কাঠখড় পোড়াতে হয়েছে রুডিগারদের। টরন্টোতে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ ম্যাচে বিরতির বাঁশি বাজার সময় জার্মানির অবস্থা মোটেই স্বস্তিদায়ক ছিল না। প্রথমার্ধের 30 মিনিটে ফ্র্যাঙ্ক কেসির দুর্দান্ত গোলে এগিয়ে যায় আইভরি কোস্ট, ফলে 1-0 ব্যবধানে পিছিয়ে থেকেই ড্রেসিং রুমে ফিরতে হয় 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। গোলটি আসে বক্সের ভেতরে তৈরি হওয়া এক জটিল পরিস্থিতি থেকে। প্রতিরক্ষার ব্যর্থতায় ফিরতি বল পেয়ে সুযোগ লুফে নেন কেসি। শক্ত শটে জাল কাঁপিয়ে উল্লাসে মাতান আইভরি কোস্ট শিবিরে। অবশ্য জার্মানি সমতায় ফেরার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। কাই হারবার্টস বল জালে পাঠিয়ে উদযাপন শুরু করেছিলেন, কিন্তু ভিডিও পর্যালোচনার পরে দেখা যায় আক্রমণ গড়ে ওঠার আগেই আইভরি কোস্টের ডিফেন্ডার ইমানুয়েল আকবাদুর ওপর ফাউল হয়েছে, ফলে গোল বাতিল করেন রেফারি। প্রথম ম্যাচে কুরাসাওকে 7-1 গোলে বিধ্বস্ত করা জার্মানির সামনে ছিল টানা 2 জয়ের বিরল সুযোগ, কিন্তু প্রথম 45 মিনিট শেষে তারা কঠিন পরীক্ষার মুখে পড়ে। প্রথমার্ধ শেষে হতাশা নিয়ে মাঠ ছাড়া দলটার প্রতি তখনও প্রত্যাশা ছিল দ্বিতীয়ার্ধে তারা ঘুরে দাঁড়াবে। ভক্তদের হতাশ করেনি দলটা। ম্যাচের 67 মিনিটে দিনিচ উনদাভের অসাধারণ গোলে সমতায় ফেরে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। মুহূর্তেই পুরো স্টেডিয়াম ফেটে পড়ে উল্লাসে। এরপরেও হাড্ডাহাড্ডি লড়াই চালিয়ে গেছে দুই দল। তবে নির্ধারিত 90 মিনিটের পরে লস্ট টাইমেরও শেষ সময়ে দিনাজ উনধাবের গোলে লিড নিয়ে 2-1 গোলে জয় পায় দলটি। আর 2 গোলেই আসে দিনাজের পা থেকে, ফলে 2-1 গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আগামীকাল সকালে মাঠে নামছেন সাকিব আল হাসান। আমেরিকান মেজর লিগ ক্রিকেটে এবার দেখা যাবে বাংলার এই অলরাউন্ডারকে। সাকিবের দলে রয়েছে বোল্ট, পুরান, ডিকক, পোলার্ড সহ অনেক তারকার মেলা। অপরদিকে বিপক্ষ দলে আছেন স্টিভ স্মিথ, ম্যাক্সওয়েল, ইয়নসেনরা। সব মিলিয়ে আগামীকাল সকালে সাকিবের ম্যাচ নিয়ে আরও জানাবো প্রতিবেদনে। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে ফ্র্যাঞ্চাইজি টি-20 ক্রিকেটের ফেরিওয়ালা বলা হয় তাকে। বিশ্বের প্রায় সব লিগেই এক বা একাধিকবার মাঠে নেমেছেন সাকিব আল হাসান। এবার সাকিবের ডাক এসেছে আমেরিকা থেকে। শেষ মুহূর্তে বাংলার এই অলরাউন্ডারকে দলে ফেরায় মেজর লিগ ক্রিকেটের দল এমআই নিউ ইয়র্ক। আমেরিকার রাজধানীর জার্সিতে আগামীকালই হতে পারে সাকিবের অভিষেক। এর আগে এমআই এর জার্সিতে আইএল টি-20তে ছিলেন সাকিব আল হাসান। সেবার দলটির হয়ে ফাইনালও খেলেন এই তারকা। সেখান থেকেই ফ্র্যাঞ্চাইজিটির নজরে থাকেন সাকিব। ফলে আমেরিকান লিগেও একই ফ্র্যাঞ্চাইজিদের অধীনে আবারও সুযোগ আসে সাকিবের। এবার নিজ দলে পাবেন আরও বড় তারকাদের। এমআই নিউ ইয়র্কে সাকিবের দলে নিয়মিত তারকার মেলা। আমেরিকানদের মধ্যে আছেন তানজিদার ঢিলন, কেরি অ্যান্ডারসন, মোনাঙ্ক প্যাটেলের মতো খেলোয়াড়রা। তবে এর বাইরেও দলে আছে তারকার মেলা। ডিকক, ট্রেন্ট বোল্ট, করবিন বশ, রোমারিও শেফার্ড, কাইরন পোলার্ড, নিকোলাস পুরান, ক্রিস্টান লুসরা আছেন সাকিবের দলে। যদিও শুরুতে দলের সঙ্গে ছিলেন না সাকিব, তবে আফগান স্পিনার গাজনফারের বদলি হিসেবে সুযোগ মেলে তার। আগামীকাল সকালে সাকিবের দল মাঠে নামবে ওয়াশিংটন ফ্রিডমের সাথে। এই দলেও আছে অনেক বড় বড় নাম, যার মধ্যে সবচেয়ে নজর কাড়বেন স্টিফেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল বা মার্কো ইয়ানসেনের মতো ক্রিকেটাররা। এর বাইরে লকি ফার্গুসন, মার্ক চ্যাপম্যান, সৌরভ নেত্রভালাকার, আন্দ্রে গুসের মতো ক্রিকেটার আছেন এই দলে। অর্থাৎ দুই দলেই আছে বেশ তারকার মেলা। তারকাবহুল দুই দলই মাঠে নামবে আগামীকাল 6:30 মিনিটে। আসরের শুরুর ম্যাচে মাঠে নামবে দুই দল। যদি আগামীকাল একাদশের সুযোগ পান সাকিব, তবে আরও এক লিগে হয়ে যাবে সাকিবের অভিষেক। আর সেটা হলে তার দিকে আগ্রহ নিয়েই চেয়ে থাকবে ভক্তরা। আন্তর্জাতিক ক্রিকেটে অনিয়মিত সময় কাটালেও বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিজের অভিজ্ঞতা এবং সামর্থ্যের প্রমাণ দিয়ে যাচ্ছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। এমআই নিউ ইয়র্কও সেই অভিজ্ঞতাকেই কাজে লাগাতে চাইবে পুরো আসর জুড়ে। ব্যাট হাতে কার্যকর ইনিংসের পাশাপাশি বাঁহাতি স্পিনে মাঝের ওভারগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যাশা থাকবে তার কাছ থেকে। তাই নতুন দল, নতুন লিগ এবং তারকাখচিত মঞ্চে সাকিবের শুরুটা কেমন হয় সেটি এখন দেখার অপেক্ষা ক্রিকেট প্রেমীদের। একদিনে ব্রাজিল সমর্থকদের জন্য দুই সুখবর। ইনজুরি কাটিয়ে স্কটল্যান্ডের বিপক্ষে খেলতে প্রস্তুত নেইমার। মেসির শহর মায়ামিতে হবে সেলেসাও নাম্বার 10-এর বিশ্বকাপে শেষের শুরু। পজিটিভ হয়েও কিন্তু একই কথা বলেছিলেন যে তিনি কোনো ডোপ নেননি। আমেরিকায় প্রবেশের পর তাকে এক ধরনের এনার্জি ড্রিঙ্ক খাওয়ানো হয়েছিল, যে ড্রিঙ্কে ওই নিষিদ্ধ ড্রাগের অস্তিত্ব পাওয়া যায়
পরবর্তীতে 1994 সালে একটা বিতর্কের মধ্য দিয়ে ম্যারাডোনাকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছিল। একই বিতর্ক না হলেও একটা বিতর্ক তৈরি করার চেষ্টা করা হচ্ছে লিওনেল মেসিকে কেন্দ্র করে, যাতে লিওনেল মেসিকে বিশ্বকাপ বা আর্জেন্টিনা দল থেকে ছিটকে দেওয়া যায়, 1 অথবা 2 ম্যাচের জন্য বসিয়ে রাখা যায়। গুরুত্বপূর্ণ কোনো একটা ম্যাচে একটা ফাউলকে কেন্দ্র করে রীতিমতো তুলকালাম কাণ্ড বাঁধিয়ে ফেলা হয়েছে। যদিও অনফিল্ড রেফারি বা VAR প্রযুক্তি কোনোটিতেই কিন্তু লিওনেল মেসির সেরকম দোষ খুঁজে পাওয়া যায়নি যেটা সরাসরি লিওনেল মেসিকে রেড কার্ড দেখাতে হবে বা লিওনেল মেসিকে নিষিদ্ধ করতে হবে। রেফারিরা লিওনেল মেসির যে ভুলগুলো সেগুলো উপেক্ষা করেন, কেননা তিনি ফিফার আশীর্বাদ পুষ্ট। কিন্তু বাস্তবিক অর্থেই ফিফা কিংবা ইন্টারন্যাশনাল ফুটবল ফেডারেশন যেটা, সেখানে এ ধরনের লিখিত কোনো রুলস নেই যেই রুলস একজন ফুটবলারকে অন ফিল্ড বা অফ দ্য ফিল্ড বাড়তি কোনো সুবিধা দিতে পারে। সুতরাং যেসব আলোচনা হচ্ছে, যেসব গুজব ছড়ানো হচ্ছে, যেসব মুখরোচক সংবাদ প্রকাশ করা হচ্ছে, তা পুরোটাই একটা স্বার্থ